দীপাঞ্জন বাবুর কাছে আসবো, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন বাবুর কাছে আসবো। এখন জ্যোতি কি অদিতি নিয়ে লাভ নেই, কারণ আমরা জানি যে পূজা খাতুন থেকে শুরু করে অনেকেই সবাই আসলে এখানে এসে ওই অদিতি পাত্র হয়ে যায়, সমস্ত নাম চেঞ্জ হয়ে যায়, ওখান থেকে এক নাম এসে ঢোকে বা এখানে গিয়ে অন্য নামে বিয়ের পর নাম পরিবর্তন হয়, কিন্তু আসলে রাখে এই হিন্দুটা আসলে ট্রাম্প কার্ডের মতো ব্যবহার হয় হিন্দু নামটা, যাতে আরও বেশি এখানে গুলিয়ে দেওয়া যায়। আমি সেদিকে যাচ্ছি না, ওই নিয়ে অন্য আরেকদিন অনেক বড় আলোচনা রয়েছে, আমার কাছে পুরো ডেটা তথ্য রয়েছে। আমি আসছি দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু, আমি জানি না তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়। তৃণমূল কংগ্রেস বোধহয় কনফিডেন্ট যে আসলে তৃণমূল কংগ্রেসের ভোট দাঁড়িয়ে রয়েছে, গদি দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এক সংখ্যালঘু ভোট ব্যাংক, আর দুই হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা। এই দুটো ঠিক থাকলে তৃণমূল কংগ্রেস ঠিক থাকবে, তারপর আমরা রাস্তায় রাস্তায় রাজপথে রাজপথে কুরবানির লাল রাস্তা দেখতে পাবো, আর কোথাও কোনো সমস্যা হবে না। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন কি করে যে পুলওয়ামা হয়েছিল রাজনীতির জন্য, ওখান থেকে আমরা শিখে নিয়েছি। এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উদয়ন গুহ বলে কি করে, বেশ করেছি বলেছি, সিঁদুর বেচেন, আগে চা বেচতেন। এত বড় ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলেন কি করে যে অপারেশন সিঁদুরকে ভুলবশত সন্ত্রাস বলেন কি করে, অপারেশন সিঁদুরটা শোক প্রস্তাব থেকে ডিলিট হয়ে যায় কি করে নামটা, এগুলো হয় কি করে এত কিছুর পরেও? গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, আমেরিকা নিজে উইটনেস করে ফেললো, সাক্ষী থাকলো ভারতের এই বীর বিক্রমের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগুলো দেখতে পাচ্ছে না? নাকি আসলে উদ্দেশ্য হচ্ছে মনের মধ্যে একটাই, সংখ্যালঘু ভোট ব্যাংক, বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে আসলে একটা বৃহত্তর বাংলাদেশ বানানোর স্বপ্ন? কোনটা দীপাঞ্জন বাবু? দেখো স্বর্ণাজি, আমি প্রথমে একটা কথা বলি যে এই অভ্রর উপর আমি যথেষ্ট ক্ষুব্ধ, কারণ আমি ওই জসিমউদ্দিন রাহবানিটা তোমাদের চ্যানেলে লাগাতার প্রশ্ন করে গেছি এবং আমার কাছে লেখা আছে, আমি ডায়েরি মেনটেন করি, এখন অব্দি 38 বার করেছিলাম, কোনো উত্তর পায়নি মুখ্যমন্ত্রী, তার দলের নেতা নেত্রী, মুখপাত্র ইত্যাদি কারোর কাছ থেকে, এমনকি যারা ডিবেটে আমাদের সামনে বসেন তৃণমূল সমর্থক হিসেবে তাদের কাছ থেকেও। একদিন ওনার মন্ত্রিসভার একজন মন্ত্রী বসেছিলেন কোনো একটি চ্যানেল, আমি এই প্রশ্নটা করেছিলাম, উনি উত্তর দিতে পারেনি, চলে গেছিলেন। না, আজকে আমাকে অভ্র 39 করতে দিল না। এনিওয়ে, আমি তোমাকে একটা প্রশ্ন বলি, আমি দেখো বিধানসভায় উনি কি বলেছেন আমি জানি না, না জেনে মন্তব্য করলে আবার সব প্রিভিলেজ মোশন টেশন বসে যাবে। কিন্তু যেটা আমার কাছে আছে সেটা, যে কেউ চাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুক, প্রিভিলেজ মোশন আন। আমার কাছে ভিডিও রয়েছে, ইসলামাবাদ সেন্ট্রালের যে মেম্বার পার্লামেন্ট, যিনি একসময় নওয়াজ শরীফ সরকারের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন, প্রাক্তন রাজনীতিবিদ এবং প্রাক্তন সাংবাদিক রাজনীতিবিদ, পাকিস্তান পিপলস পার্টির মেম্বার পার্লামেন্ট, ওনার ভিডিও যে ইনশাল্লাহ আমরা 370 দ্বারা কাশ্মীরে ফিরিয়ে আনবো, and we are confident, আমার কাছে ভিডিও রয়েছে, we are confident that we have a sympathizer in India like রাহুল গান্ধী, অরুন্ধতী রয়, আর আমাদের মহামহিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনজনের নাম করেছেন, আমার কাছে ভিডিও আছে। না, এই যে বার্তাটা আসে, কেউ যদি, তোমরা বলছো দ্বিচারিতা, আমি বলছি একদম দ্বিচারিতা নয়, এটা একটা সাংঘাতিক ব্যালেন্সের খেলা, যাতে আগামী নির্বাচনে হিন্দু ভোট কনসোলিডেশন না হয় রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বা হিন্দু ধর্ম বিপন্নতার জন্য। সেখানে দেখানো দরকার যে বিশ্বের কাছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর বাংলায় এই দুধেল গাইদের শান্ত রাখার জন্য উনি এই সমস্ত কথাবার্তা বলছেন, উদয়ন গুহর মতো লোকজনকে দিয়ে কথাবার্তা বলাচ্ছেন। এটা একটা দুর্দান্ত ব্যালেন্সের খেলা খেলেন ওনার, এটাকে একদম ভুল করে, মানে ভাবার কোনো কারণ নেই যে উনি ওটা স্লিপ অফ টাং। এটা যদি অপারেশন সিঁদুর নয় অপারেশন হিজাব হতো, তাহলে উনি একবারও বলতেন না, কারণ দুধেল গাইরা খুশি হতেন। কারণ সমস্যা হচ্ছে এই যে জমি দেওয়ার কথা যেটা অভ্র বললো, জমিটা এখন কেন দিল? কারণ জানেন খুব ভালো করে যে জমি যদি আমি অ্যাটল না দিই, এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে বাংলায় কিন্তু একটা ভোটে একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন কি করলো, 7 মাস 8 মাস আগে জমি দিল, জমি দিয়ে সেই জমি অধিগ্রহণ, তার কাটার বেড়া, সেখানে ডিপ্লয়মেন্ট। দীপাঞ্জন বাবু, আমার তো এখানে প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা ক্লিয়ার থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মরিয়া হয়ে গেলেন কেন? একটাই দলের একজন যা খুশি তাই বলে যাচ্ছে, অপারেশন সিঁদুর নামটুকু পর্যন্ত মুখে আনতে পারছে না, এবং তার সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে যাচ্ছে তাই আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তার দলের সমস্ত নেতা মন্ত্রী কেউ বাদ যাচ্ছেন না, এবং তারা বলছেন এর মধ্যে রাজনৈতিক এজেন্ডা রয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেনটা কি? কেন উনি ফিরে আসছেন না? ঘরের ছেলে ঘরে থাকুন, বিদেশে কি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
আমি জানি না তুমি তৃণমূল দলটিকে রাজনৈতিক কথা বলছো, ওটা তো রাজনৈতিক দল বলে আমি মনে করি না। দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত, দুর্বৃত্তদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু দুর্বৃত্তের সমষ্টি, এটা হচ্ছে রাজনৈতিক দল নয়। সুতরাং তাদের রাজনৈতিক স্ট্যান্ড নেই, এটা একটা ব্যালেন্সের খেলা। অভিষেক ব্যানার্জি যথার্থ ভারতীয় নাগরিক সাংসদ হিসাবে সারা পৃথিবীর কাছে যাচ্ছেন, আর উনি এখানে দুদল গাইতে খুশি করছেন। উদয়ন গুহর মতো লোকদের দিয়ে বলানো হচ্ছে যে সিঁদুর বেচা, চা বেচা, উনি নিজেও বলছেন। আমি সেগুলো মুখে আনতে চাই না, সবার রুচি তো আর ওই ইস্ট জর্জিয়া ডক্টরেটের মতো রুচি নয়। আমাদের একটা রুচি শিক্ষা আছে, এবং নকল ডিগ্রিওয়ালা শিক্ষা নয়। যাকে সেটা ভারতের প্রধানমন্ত্রী কথা বলছেন। তা আপনি আজিজুল বাবু তো শিক্ষিত মানুষ, উনি জানা উচিত কোন আর্মি অপারেশন, কোন রকম অপারেশন, সে ভারত হোক সারা পৃথিবীতে হোক, না ডোনাল্ড ট্রাম্প করে, না শাহবাজ শরীফ, না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর নামটা কিন্তু দেয় যে অর্গানাইজেশন করছে, আর্মি কন্ডাক্ট করে থাকে, আর্মির দেওয়ার অধিকার। এটা আপনি জানেন না। এবং অপারেশন সিঁদুর নিয়ে যে নোংরা রাজনীতি করছেন, আমি জানি না। উনি হয়তো জানেন, নিঃসন্দেহে আজিজুল বাবু জানেন, উনি নিশ্চয়ই জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। শুধু সেনাবাহিনী না, আরে বাবা ঠিক আপনি একটা কথা বলুন না, আপনার ভারত মাতা কি জয় বলতে মুখে আটকে গেল, আপনি বড় বড় ডায়লগ আমি কি বলবো, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, না না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না 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 না, সবাই জানেন দীপাঞ্জন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একা জানেন না, বাকি সবাই জানেন। না না সোনালি, এই মাসুদ হোসেন সাহেব, এই যে এমপি কথা বললেন, যিনি মমতা ব্যানার্জিকে বলছেন আমাদের সিম্পাথাইজার, পাকিস্তানের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, ওনার বাবা আরো স্বনামধন্য আমজাদ হোসেন সাহেব, জুলফিকার আলী ভুট্টো এবং জিয়াউল হকের সময় উনি আইএসআই কর্নেল ছিলেন, এবং উনি ভারত কাশ্মীর ডেস্কের চিফ ছিলেন। তার ছেলে এই মাসুদ হোসেন, এবং তিনি প্রশংসা করছেন, সিম্পাথাইজার বলছেন মমতা ব্যানার্জিকে, ভিডিও রয়েছে। আমি তো বলছি, আপনি অনেক বড় এক্সাম্পল দিলেন, আমার কাছে ছোটখাটো অনেক এক্সাম্পল রয়েছে যেখান থেকে সত্যি সত্যি বোঝা যায় তৃণমূল কংগ্রেস অন্তত পাকিস্তানের দিকে আমি গেলাম না, অতটা দূর ট্রাভেল করলাম না, ঘরের পাশে বাংলাদেশিদের জন্য কতখানি সিম্পাথাইজার সেটা বহুবার বোঝা যায়। আর রইল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।